চতুর্থ 40 যখন পার হয়ে যায়, ওই পেটের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতির আকৃতি যখন পরিপূর্ণভাবে দান করে দেয়, ওই মায়ের পেটটা আস্তে আস্তে ফোলা শুরু করে, পালা শুরু করে, আস্তে আস্তে পেটটা বড় হওয়া শুরু করে দেয়। এই পেটটা বড় হয়ে 10 মাস 10 দিন স্বাভাবিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে মায়ের নারীর সাথে সন্তানের নারীর একটা কানেকশন করে দিয়ে আল্লাহ তাআলা ওই মায়ের পেটের ভিতরে লালন পালন করায়া 10 মাস 10 দিন স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা তারপরে সন্তানকে এই মায়ের গর্ভের থেকে ডেলিভারি দেয়। ধরে কোন কথা ঠিক কি ঠিক না? সেনাকারী মুসলমান, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো মাকে নিয়ে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো ওই বাবাকে নিয়ে, যেই বাবা আমার গর্ভ জন্মদাতা, যেই বাবার উগ্রজাত সন্তান। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ওই মা, যেই মা একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন সর্বনিম্ন গর্ভের ভিতরে ধারণ করিয়া কষ্টের উপরে কষ্ট সহ্য করে, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আগমন ঘটিয়েছে। সেনাকালী মুসলমান গভীর মনোযোগ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের সাথে মা এবং বাবার হককে সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর জমিনের ভিতরে আমরা এমনি এমনি আসে নাই। আদম আলাইহিস সালামের মতো আমাদেরকে নিজের কুদরতি হাতে সৃষ্টি করে তিনি জমিনে টুক করে ফেলায়া দেয় নাই। ওই যে এক শ্রেণীর মানুষ আছে শর্ট করে ঢুকে পড়বে, এই শর্ট করে ঢুকেও আমরা পড়ি নাই। বুঝলেন নি কোন জায়গায় করলাম? হ্যাঁ, শর্ট করে ঢুকে পড়বে না, শর্ট করে আমরা পৃথিবীতে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিজামের মাধ্যমে এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজামের একটা হক আমাদের জন্য দিয়ে রেখেছেন। আল্লাহ